ঠিকাদারের গাফলতি ও সড়ক বিভাগের উদাসীনতায় ধীর গতিতে এগোচ্ছে শরীয়তপুর ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে হলেও এখনও অর্ধেক কাজই সম্পন্ন হয়নি, ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এ সড়ক ব্যবহারকারীরা। কাজ শেষ করার বিষয়ে দায়সারা জবাব দিলেন সড়ক বিভাগের প্রকৌশলী। শরীয়তপুর থেকে আবুল হোসেন সর্দারের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। তবে শরীয়তপুরের সঙ্গে সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলাবাসীকে। এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে ঢাকা শরীয়তপুর সড়কটি উন্নয়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। 2022-23 অর্থবছরে সড়ক সংস্কার ও উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করে জেলা সড়ক ও জনপথ বিভাগ। দুটি সেতু সহ 27 কিলোমিটার সড়কটির কার্যাদেশ পায় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে হলেও প্রায় অর্ধেক কাজ বাকি রেখেই কাজ বন্ধ করে দেয় তারা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। খরা সুবিধা হলে ধুলায় বাড়ি করে লোকজন থাকা যাইতেছে না, রাস্তার প্রচন্ড কাজ বন্ধ। ব্রেকের সমস্যা, পাত্তি ভাঙে, তারপর আপনার ইঞ্জিনের সমস্যা হয়। প্রতিনিয়ত দু একদিন উঠেই যায়, আমাদের চলাচলটি খুবই খারাপ। খানাখন্দে ভরা সড়কটির বিভিন্ন অংশ বৃষ্টিতে ধসে গেছে। ভোগান্তি লাঘবে সড়কটির উন্নয়ন কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের। এখানে আমরা কলেজ গেলে যাইতে পারি না, বৃষ্টি নামলে তো প্রচুর খারাপ, এখানে গাড়ি প্রচুর রিস্ক চালানো। এই সড়কের কোনো ঠিকাদার কোনো কাজ চলছে না, এখানে সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যায়। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যাতে শরীয়তপুরে এই সড়কটা দ্রুত মেরামত করে দেয়। নানা অজুহাত দেখিয়ে শিগগিরই সড়কটি চলাচলের উপযোগী করার আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এ প্রকৌশলী। 1.5 থেকে 2 মাসের মতন যে বর্ষার যে সমস্যার কারণে আমাদের প্রকল্পের কাজটা একটু ধীর গতিতে চলতেছে এবং বিভিন্ন জায়গায় মানে চলাচলের সমস্যা হচ্ছে। সেই জায়গাগুলি আমরা এখন এই যে বর্ষা কমে গেলেই আমরা রিপেয়ার মেরামত করে যত দ্রুত সম্ভব মেরামত করে দিয়ে আমরা সড়ক চলাচলের উপযোগী করে রাখবো। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 428 কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV।